আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের দেশি মুরগির সেট আপ। আমরা এটা নেট দিয়ে গেঁথে রাখছি। এখানে প্রায় 150-এর মতো আছে দেশি, এগুলা ডিম দেয় আর কি আমাদের। এটা হচ্ছে দেশি সেট আপ। এটার সাথে ফার্মিও ছিল, আমরা ফার্মি আলাদা করে ফেলছি শীতের জন্য। তো এটা মূলত আমাদের একটা বাউন্ডারি দেওয়া, এখানে মুরগিগুলো আমরা ছাড়ে রাখি দেশি। এই যে, আর এটা হচ্ছে আমাদের ঘর ফার্মের। আর আমরা এই ডিমগুলো নিজস্ব ফোটাই, বাচ্চাগুলো নিজস্ব ফোটাই, নিজস্ব ডিম থেকে। আবার বিক্রি করার ব্যবস্থা আছে। তো আমরা এখন চলে যাব আমাদের ডিমের সেটারে। সেখান দেখে আসি। এই যে আমাদের আরেকটা ফার্ম, আর এই যে আমাদের ডিমের সেটার যে ঘরটা, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, আমাদের ডিমের সেটারের ঘর এটা। তো এই যে আমরা এখানে হ্যাচিং করি, এটাতে মেশিনটাতে হ্যাচিং হয় মূলত। এখন বাচ্চা নেই, তাই হ্যাচিং করতো। আর এটা হচ্ছে যে ডিমের সেটার, আর এটা হচ্ছে যে খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে মূলত তাপমাত্রা, আর্দ্রতা, মেশিনের যে তাপমাত্রা ওইটা কন্ট্রোল করার জন্য হচ্ছে এটা মূলত শীতকালে ব্যবহার করা হয়। সুন্দর একটা জিনিস। যেটা হচ্ছে আমাদের ডিমের সেটার। আমাদের কারেন্ট নেই, তো জেনারেটর চলতেছে আইপিএস, তাই আর সাউন্ড করতেছে। এটা হচ্ছে আমাদের 500 ডিমের সেটার, মোটা 1000 ডিম আর কি। তো অনেকগুলো ফুটানো হয়ে গেছে, আর 700-র মতো, 500-700-র মতো আছে এখানে ডিম। এগুলো বাইরে যাবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে টাইগার, আর নিচেগুলো হচ্ছে দেশি। এগুলো দেশি, এগুলো টাইগার। 500 সেট আপ, 500 টাইগার, আর সবগুলো হচ্ছে দেশি আর কি। তো আমরা মূলত এটা পাশাপাশি আর একটা, যেটা হচ্ছে যে হ্যাচার, এখানে আমরা হ্যাচার করি বাচ্চাগুলো, এখন নাই আপাতত। আর আমরা এটার পাশাপাশি মুরগিদের খাওয়ানোর জন্য একটা বিটল পোকা তৈরি করি, এই যে ক্যাটল পোকা। এটা মূলত এখানে রাখছি বাচ্চা দেওয়ার জন্য। তো বাচ্চা দেওয়া হয়ে গেলে আমরা এটা সরিয়ে ফেলবো। অনেকগুলো বাচ্চা আছে, আপনারা দেখবেন না, কারণ এটা ভুসির ভিতরে থাকে, তো অনেক ছোট ছোট, এক নজরে তাকায় থাকতে হয়, তাহলে দেখা যায়। আমাদের এখানে অনেকগুলো সেটার আছে। এই যে পোকাগুলো হচ্ছে কিরকম, আমি আপনাদের যদি দেখাই। এই যে পোকাগুলো, মূলত এই পোকাগুলো যখন আমরা রাখছিলাম, তখন আমরা যদি দেখাই যে এরকম রাখছিলাম পোকাগুলো, এরকম একটা বাক্সের ভিতরে। তো এখান থেকে এই পোকাগুলো এরকম 10-12 দিন রাখার পরে, 15 দিন 10 দিনের মতো রাখার পরে এই পোকাগুলো হয়ে যায় এরকম দেখতে। এবং দেখেন, আমিও অবাক হয়েছিলাম প্রথম দেখলে। অবাক হবেন যে একটা জিনিস, এই যে একবারে আপনার মৌমাছির মতো কীরকম পোকা কীরকম হয়ে যাচ্ছে। আমাদের এরকম অনেকগুলো আছে, এখানে প্রায় 1500-র মতো পোকা আছে। এগুলো আমরা মুরগির খাওয়ানোর জন্য উৎপাদন করতেছি। তো এই পোকা থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব, বাচ্চা থেকে ওগুলো আমাদের পোকা সঙ্গে খাওয়াবো। যে আমাদের এখানে অনেকগুলো সেট আপ আছে, দেখা যদি, এই যে অনেকগুলো পোকা, প্রত্যেকটাতে একটা একটা করে। এটার নাম হচ্ছে বিটল পোকা। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, যে এখানে অনেকগুলো পোকা আছে।
অনেকগুলো পোকা আছে এখানে, আপনাদেরকে দেখাই। তো যারা আমাদের কাছ থেকে পোকা বা বাচ্চা নিতে চান, যে কোনো কিছু, আর বাচ্চা নেওয়ার সাথে সাথে যদি যারা শীতকালে পালতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, পরামর্শের দরকার আছে, তো আমাদের জন্য, তো আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করে রাখছি অবশ্যই, যেটা হচ্ছে আমাদের অনলাইনে আমরা পরামর্শ দিয়ে থাকি কীভাবে, মানে কীভাবে তারা লালন পালন করবে, কীভাবে কী খাওয়াবে, পোকা কীভাবে খাওয়াবে, পোকা কীভাবে উৎপাদন করবে। তো বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। তো বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমরা, পোকা বাচ্চা, টাইগার ফার্মিং, যেটা নিতে চান আর কি, তো অবশ্যই যোগাযোগ করবেন। আর এগুলো হচ্ছে যে আমাদের ফার্মের জন্য পাউরুটি আমরা নিয়ে আসছিলাম, এখানে প্রায় যে পাউরুটি, এটা প্রতিদিন আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমাদের ফার্মে খাবারের খরচ কমানোর জন্য আমরা পাউরুটি খাওয়াই থাকি মুরগিদের। এটা হচ্ছে যে যেগুলো ড্যামেজ হয়ে যায় মেয়াদ শেষ, ওগুলো পাউরুটি আর কি। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যারা মুরগি পালেন তাদেরকে বলতেছি আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর বাচ্চা নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।